السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال رسول الله صلى الله عليه وسلم: إياكم ومحقرات الذنوب فإنهن يجتمعن على الرجل حتى يهلكنا أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় ভাই ও বোন, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে গুনার কাজ সেটা যতই ছোট হোক না কেন তার সে ব্যাপারে উদাসীনতা না হওয়া, সে ব্যাপারে গাফেল না হওয়া। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে, ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাতুজ যুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি তাআলিবা। হে আয়েশা, তুমি ছোট গুনার ব্যাপারেও সতর্ক হও, কেননা ফাইন্না লাহা মিনাল্লাহি তাআলিবা। কাল হাসরের ময়দানে ওই ছোট গুনাহ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জিজ্ঞাসা করবে। একটু ভেবে দেখুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাল হাসরের ময়দানে কাউকে গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা করে, তাহলে তার উপায়টা কি হবে? একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, আপনি আমার হিসাব নিকাশ সহজ করিয়া দিন। যখন নামাজ শেষ করলেন, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিসাবে ইয়াসির কি, সহজ হিসাব কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, সহজ হিসাব হচ্ছে, হিসাবে ইয়াসির হচ্ছে যে তুমি তোমার নেকের আমলগুলো দেখতে পারবা, আমলের দফতর দেখতে পারবা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইগুলোকে পাশ কাটিয়ে চলে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশ কাটিয়ে চলে যাবেন। কেননা ইন্নাহু মান নুকিশাল হিসাবু ইয়াউমা ইযিন ইয়া আয়েশা হালাকা। এ আয়েশা, কাল হাসরের ময়দানে যদি কোনো ব্যক্তির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব চায়, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। মান হুসিবা উকিবা, যার কাছে হিসাব চাবে তাকেই শাস্তি দেওয়া হবে। কেন বান্দা এমন নেক আমল করতে পারে না যে নেক আমল দিয়ে আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা যদি মেহেরবানি করেন জান্নাতে কাউকে না পৌঁছিয়ে দেন, দয়া করে কাউকে জান্নাতে না দেন। অপর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ছোট গুনাহ থেকে কিভাবে বাঁচবেন। আল্লাহ রাসূল ছোট গুনার কতটা ভয়াবহতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়্যাকুম ওয়া মুহাক্কারাতুজ যুনুব। ও আমার সাহাবারা, তোমরা এই ছোট গুনাহ থেকে, গাফেল হওয়া থেকে বাঁচো, ছোট গুনাহ থেকে নিজেকে আত্মরক্ষা করো। ফাইন্নাহুন্না ইয়াজতামিউনা আলা রাজুলি হাত্তা ইহলিকনাহু। কেননা এই ছোট গুনাহ যদি কোনো এক ব্যক্তির উপর একত্রিত হয়, জমা হয়, এই ছোট গুনাহগুলো তার উপর জমা হয় তাকে ধ্বংস করে দিবে, ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যাবে। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষেই একটা সুন্দর উদাহরণ দিলেন যে এক কাফেলা এক জায়গায় যাত্রাবৃত্ত করলো। যখন খাবার পাক করার সময় হলো, তখন প্রত্যেকেই কিছু কিছু জ্বালানি সংগ্রহ করতে গেলেন, কিছু কিছু জ্বালানি সংগ্রহ করে এনে এক জায়গায় রাখলেন। যখন সকলে কিছু কিছু জ্বালানি এক জায়গায় রাখা হলো, তখন দেখা গেল অনেকগুলো জ্বালানি সংগ্রহ হয়ে গেল। তারপর ওই জ্বালানিগুলো দিয়ে বিশাল আগুন ধরে খাবার পাক করা হলো। এবার একটু ভেবে দেখে, প্রত্যেকেই কিন্তু কিছু কিছু জ্বালানি সংগ্রহ করেছিলেন। যখন এগুলোকে একত্র করা হয়েছে, তখন বিশাল জ্বালানি হয়ে গেছে, আগুন ধরিয়ে খাবার পাক করা হয়েছে। এই আগুনের মধ্যে যে কোনো খাবারই পাক করা হবে। আমরা দিন রাত ছোট ছোট গুনাহগুলো গাফেল হয়ে, উদাসীনতা হয়ে যে গুনাহগুলো করি, এই গুনাহগুলো একত্রিত হয়ে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। মাআযাল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে এই গুনাহ থেকে, ছোট ছোট গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন। কেননা কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের যে বদ আমল যতই ছোট হোক, কোনো পরিমাণ হোক, এটাও আমলনামা থাকবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি খারাপ আমল করবে, ওই খারাপ আমলটা অনুপরিমাণ হলেও কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা দেখাবেন। কাল হাসরের ময়দানে নাফরমান বলবেন, মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এটা কেমন এক কিতাব, কেমন এক দপ্তর, যে কিতাবের মধ্যে ছোট বড় কোনো নেক আমল, বদ আমল কোনো কিছুই বাদ দেওয়া হয় না। এর জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন অল্প কিছু নেক আমলের কারণে মানুষকে, ছোট ছোট নেক আমলের কারণে ক্ষমা করে দেন। যেমন বনী ইসরাইলে এক মহিলা, বেশ্যা মহিলা, যা দেখা ব্যবসা করে
তার উপার্জন করত, খাবার সংগ্রহ করত, ওই মহিলা একটা কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এক ব্যক্তি রাস্তা থেকে একটি কাঁটা সরানো দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলটা পছন্দ করে তাকে ক্ষমা করে দিয়েছেন। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প কিছু গুনার কারণে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন। বলিতে আছেন যে উজ্জিবাতি মুরাতুন ফি হিল্লাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মহিলাকে একটা বিড়ালের কারণে জাহান্নামে দিয়ে দিয়েছেন। কেন? সুজিনাত হাত্তা মাতাত ফাদাখালাত ফিহা নার, সেই মহিলা ওই বিড়ালটাকে তালাবদ্ধ করে রেখেছিল, জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখেছিল, অথবা এই অবস্থায় সে মারা গেছে। লা হিয়া আতআমাতহা ওয়ালা সাকাতহা ইযা হাবাসাতহা, সে যখন তাকে বন্দি করে রেখেছিল কোনো পেনজরায় বা কোনো আবদ্ধখানায়, তাকে কোনো খাবার দেয় নাই, পানি পান করা নাই, এই কারণে সে মারা যায়। ওয়ালা হিয়া তারাকাতহা হাত্তা তাকুল খুশাশুল আরদ, এবং তাকে ছেড়েও দেয় নাই যে সে জমিনে চলে ফিরে বিচরণ করে পোকামাকড় খেয়ে জীবন পরিচালনা করবে, জীবন বাঁচিয়ে রাখবে। এই মতো অবস্থায় সে মারা যায়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলার উপর অসন্তুষ্ট হয়ে ওই মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিয়ে দেন। এই জন্য ভাই ও আমার বোন, বলা যায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোন বদ আমলের কারণে আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায় এবং আমাদেরকে জাহান্নামের অঙ্গার বানিয়ে দেয়, জাহান্নামের লাকড়ি বানিয়ে দেয়। এই জন্য ভাই আমরা কোনো গুনাহ চাই সেটা যতই ছোট হোক সে ব্যাপারে অবহেলা করবো না, গাফিল হবো না, উদাসীন হবো না। সে থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদের নফসে আপনারা দুঃখা থেকে এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।